নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকেরা। আমি আজ মাটি তৈরি করার প্রসেসটা আপনাদের দেখাবো, কিভাবে মাটিটা তৈরি করতে হয়। বর্ষার দিনে, বিশেষ করে বর্ষার দিনে ফুল গাছের জন্য কিভাবে মাটিটা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কত পরিমাণে মাটিতে কত পরিমাণে ভার্মি কম্পোস্ট, কত পরিমাণে কোকোপিট, আর বর্ষার দিনে আপনারা নিম খোল যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয় মাটির সাথে। এগুলো আপনাদেরকে মিশিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে মাটি নিয়েছি, মাটির মধ্যে যে এই মতো ঘাসের অবশিষ্ট মূল বা থাকে, যে শিকড়গুলো, সেগুলো আপনাকে ভালোভাবে বেছে নিতে হবে। নইলে পরে আপনি ফুল গাছ যে গামলাতে লাগাবেন, সেখানে এই গাছের মূল থেকে নতুন ঘাস উৎপন্ন হবে। এই জন্য ভালোভাবে এটাকে দেখে নিয়ে ওগুলোকে ফেলে নিতে হবে, যাতে করে শিকড় না থাকে। এটার মধ্যে আপনি এটা মোটামুটি আপনার দুটো গামলাতে হবে, অতটা মাটি আছে। এটার মধ্যে আপনাকে এই ভার্মি কম্পোস্ট, দেখুন এই যে অর্গ্যানিক ভার্মি কম্পোস্ট, এই যে দেখুন অর্গ্যানিক ভার্মি কম্পোস্ট এটা আপনাকে দিয়ে দিতে হবে। 60-40-তে 40% আপনাকে ভার্মি কম্পোস্ট দিতে হবে, আর 60% মাটি হলো, আর 20% কোকোপিট আপনারা দেন। তাতে করে কি হবে না, আপনার যে বর্ষার দিন কিংবা এমনি কোনো দিনে জলটা ভালোভাবে নিষ্কাশিত হবে, বেশি এর গোড়ায় বেশি জল দাঁড়াবে না। নিম খোল আপনার দিতে পারলে ভালো হয়। নিম খোল দিলে পরে আপনার যে মাটিতে পরে কিছু, আর এখন যাতে ফাঙ্গাস তার জন্য আপনাকে একটু সিক্সারের পাউডার কিংবা যে কোনো কীটনাশকের পাউডার একটু ছিটিয়ে নিয়ে মাটিটাকে ভালোভাবে মেলাতে হবে। দেখুন আমার মাটিটা সম্পূর্ণভাবে মিলে গেছে এবং গাছ লাগানোর জন্য, ফলের গাছ কিংবা ফুলের গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়েছে। মাটি আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। ধন্যবাদ।